যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদের সকল শ্রোতাদেরকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। একটু আগেই আপনারা কোরআনে কারিম শুনতেছিলেন। আলহামদুলিল্লাহ, কোরআন কোরআনই হয়, আর সুমধুর আওয়াজে পড়লে তো কোনো কথাই নাই। সবাই এটার উপরে প্রফুল্ল হইতেছিলেন, কিন্তু আমি একদিনে আপনাদেরকে একদিনের দিকে নিয়ে যাইতে চাইতেছি। ওই দিন কেমন হবে, যেই দিন এরকম স্টেজ লাগবে, আমরা সবাই সামনে বসে থাকবো, আর আল্লাহর আগে জিজ্ঞাসা করবে তুরিদুনা আন তাসমাউ, তোমরা কি শুনতে চাও? দুনিয়াতে আমাদের যুবক বা আমাদের সারাদিন কানগুলা কত জিনিস দ্বারাই তো পড়তে থাকে, ঠিক না? কেউ হয়তো ইয়ারফোন লাগায় শুনতে থাকে, দুই কানেই লাগায়, কেউ এক কানে লাগায়, কেউ না লাগাই শুনতে থাকে। কিন্তু একটা দিন আসবে আল্লাহ শোনার জন্য আমাদেরকে আহ্বান করবেন, স্টেজও লাগানো হবে, প্রথম ফেরেশতারা শোনাবে। কিন্তু এখানে একটা শব্দ আছে, ফেরেশতারা যখন শোনাইতে থাকবে তো আল্লাহ নিজেই বলছে লাখানাল মাউতু লা মুতুম, যদি মৃত্যু থাকতো তো আওয়াজের কারণে, মধুরত্বের কারণে তোমাদের সবার মৌত চলে আসতো। আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু কারি বাসে দিয়ে যদি আজকে এই মজলিসে চলে আসতো তো আপনাদের কি অবস্থা হইতো? এই শতাব্দীতে আল্লাহ তার মতো আওয়াজ কাউকে দেয় নাই, সবাই নকল করে, কিন্তু বাসে কেউ না। যদি আজকে কবর থেকে উঠা এখন কারি বাসের সিঁড়ি দিয়ে আসতে আসতে এইখানে এইসব মাইক ধরে, তো আমাদের কি অবস্থা হবে? তো ফেরেশতারা শোনানোর পরে আল্লাহ বলবে লাখানাল মাউতু লা মুতুম, তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? তো আমরা সবাই বলবে আল্লাহ এর চেয়ে সুন্দরের আমাদের কোনো ধারণা নাই। তো আল্লাহ বাধ্য করবে এর চেয়ে সুন্দর শুনবে। তো আমরা বলবো আল্লাহ যদি থাকে, তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম উঠে স্টেজে আসবে আর শোনাবে। উনি যখন দুনিয়াতে জবুর শুনাইতেন, আজকে তো আমাদের যুবকদের পায়ে হাত রেখা বলি তোমরা কোন গান খুঁজনা ডান্স দাও। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় ডান্স দিত, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত নাচতে থাকতো। গাছগুলা তামায়ালাতিল আশজার, গাছগুলা ঝুমতে থাকতো। তখরুজুল হিতান, মাছগুলা সমুদ্রের থেকে বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত, পুরা জগৎটা যেন জুমতে থাকতো। আর দাউদ আলাইহিস সালাম জবুর পড়তে থাকতেন, যাকে দাউদি আওয়াজ বলা হয়। উনি শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর কিছু শুনতে চাও? তো আমরা বলবো আল্লাহ দাউদি আওয়াজের উপরে কোনো ধারণা আমাদের দুনিয়ায়ও ছিল না, আজকেও নাই, যে দাউদের আওয়াজের উপরে কি আওয়াজ হবে। তো আল্লাহ বলবে শুনবে? তো বলবে যদি থাকে, তো আল্লাহ তখন ডাকবে তালিয়া হাবিবি তালিয়া। আমাদের নবীজি আসবে, সূরা ইয়াসিন পুরা শোনাবে। হায় হায় হায়, ওই দিন যদি মৌত থাকতো তাহলে ফেরেশতাও মরে যেত। মানুষ তো জান্নাতি, হুর গেলমান ফেরেশতা সব মারা যেত। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর? তো আমরা সবাই হাত ছেড়া দিব, বলবে আল্লাহ এর চেয়ে সুন্দর সম্ভব না। সৃষ্টির সর্দার, দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের বাদশাহ,
উনি শুনায়া ফেলছে এর চেয়ে সুন্দর কি হবে। আল্লাহ মুস্কি হাসি দিবে আর বলবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? আমরা হাল ছেড়া দিব, বলবো আল্লাহ আপনিই জানেন, আমাদের এর চেয়ে সুন্দরের কোনো ধারণা নাই। তখন আল্লাহ নিজেই বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা উঠা দাও, আর আল্লাহ নিচে নেমে আসবে। কারি সাহেব সূরা রহমান শুনাইছেন, আল্লাহ সূরা রহমান শোনাবেন। কেমন হবে ওই স্টেজ? ওটার জন্যই আজকে একটু চেষ্টা, ওটার জন্যই আজকে একটু গোলামি। গোলামি বোঝেন? একটু গোলামি, গোলামি বোঝেন? কারো অধীনস্থ হওয়া, এটার জন্যই। বেশি দিন না, 60-70 বছর, বেশি দিন না ওই মজা পাওয়ার জন্যই। আমি তো এক স্টেজের কথা শুনাইলাম। যুবক জান্নাতে বৈশা বৈশা ভাববে, পায়ের কাছে দুইজন বসা থাকবে, মাথার কাছে দুইজন বসা থাকবে। কেন সবাই তো জান্নাতে যুবক অবস্থায় যাবে, বুড়া তো আর জান্নাতে যাবে না। এটাই সত্য, ঠিক না? কি বলেন? বুড়া দাড়ি পাকনা এরা জান্নাতে যাবে টাবে না, সব যাবে যুবক হয়েই যাবে। তো জান্নাতে 120 ফিট লম্বা হবে, ট্যাক লাগায় বসা থাকবে, পায়ের কাছে দুইজন, মাথার কাছে দুইজন বসা খেদমত করতে থাকবে। হুর হুর। হঠাৎ মনের ভিতরে দুনিয়ার গানের কথা মনে উঠবে, মুখ দিয়া বলবে না, ওইখানে তো মনে যা আসবে সাথে সাথে ব্লুটুথে এদিক ওদিক চলে যাবে। শেয়ার হিট সবার খোলা থাকবে। ওই চারজনও জেনা ফেলবে যে মনের ভিতরে কি আসছে। দুইজন পায়ে আসতে মারবে, দুইজন কাঁধে মারবে, আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা গান আর ডান্ডা নাচ দেখবি নাচ। তো দুইজন পায়ের থেকে উঠবে, দুইজন মাথার কাছ থেকে উঠবে। হায় হায়, যাদের লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার করে। লেহেঙ্গা চিনেন না? মনে হয় এই বাজারে বিক্রি শিক্রি হয় না লেহেঙ্গা, ঠিক না? লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার। পায়ের ভিতরে পড়া থাকবে নূপুর, বা পায়ের ভিতরে ঘুংরু পড়া থাকবে। এক এক পায়ে ঝংকার মারবে, আর এক এক পায়ের থেকে 1 লক্ষ আলো বাহির হবে। দুইজন নাচতে নাচতে মাথার দিকে যাবে, আর দুইজন নাচতে নাচতে পায়ের দিকে আসবে। চারজনে পাও হবে 8টা, পায়ের ঝংকারে 8 লক্ষ আলো বাহির হবে, একটা আরেকটার সাথে মিল হবে না। ডিস্কো 40 বছর চলতে থাকবে, 40 বছর টানা। একটু গোলামি নেওয়া শুধু, আর বেশি না। 60-70 বছরের গোলামিতে 40 বছর ডিস্কো চলতে থাকবে। চারজনে ডিস্কো চালাবে। প্রথম জংকারে যে 8 লক্ষ আলো বাহির হয়েছে, শেষ জংকারে ওই 8 লক্ষের একটা কালারও রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। প্রত্যেক জংকারে নতুন নতুন কালার আসবে। হায় হায়, দুনিয়ার এই 8-10টা বাতি না যুবক, পায়ে হাত রেখা বলি, একটু গোলামি অর্জন করো, একটু গোলামি, একটু গোলামি অর্জন করো। 60-70 বছর একটু ধৈর্য ধরো। পাওয়া যাবে গাউসিয়া তো এরকম যুবক যে কক্সবাজার যে জুতা দেখা এসছে, জুতা। রাগ হয়ে যাবা বললে? বার্মিজ জুতা না, বার্মিজ জুতা না। বারবার তাকাইছে তো পায়ের তে খুলে জুতা দেখায় দিছে, আরেকবার দেখবি সাইজ, ঠিক না? জান্নাত সৈকত আছে, সৈকত দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, এতদিন অপেক্ষা করলি কেন? ওইখানেও সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। এই জন্য জান্নাতীরা সকালে বুড়াডিও জোয়ান হয়ে যাবো গা সব। সকালে কইব ইনতালিকু বিনা ইলা বাইদাজ, সকালে বাইদাজে যাবে, বিকালে কইব ইলা বাইদাখ। প্রতিদিন সকাল বিকাল 2টা দৌড়া নিয়ে আসবে, যেটির নাম আল্লাহ কোরআনে দিছে মসজিদ। ওয়ালাদাইনা মসজিদ, আমাদের কাছে অনেক কিছু রাখা আছে।
ওইখানে ছড়ানো আছে যেটাকে দুনিয়ার শব্দে আরে ডানা কাটা পড়ি আর কি। যাদের হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কমর পর্যন্ত আম্বর দ্বারা, গলা পর্যন্ত জাফরান দ্বারা, পুরা চেহারাটা মাথা পর্যন্ত কাফুর আল আবিয়াজ দ্বারা, যারা 120 ফিট লম্বা, চুলগুলা 120 ফিট লম্বা, যেইখানে তাকাবে ওইখানে নিজের ছবি দেখা যাবে, দিলের ভিতরে তাকাইলে মনিটর চলতেছে দেখা যাবে ভালোবাসার মাত্রা কতটুক। এই দুনিয়ায় তো মেসেজ দিয়া কত মানুষই ধোঁকা দিল, ওইখানে কেউ কাউকে ধোঁকা দিবে না। দেখা যাবে বুকের ভিতরে ভালোবাসার মিটার কতটুকু চলতেছে, 100-তে 100, না কম না বেশি। আল্লাহর রসুল বলছে আঙ্গুলের একটা পুর যদি খুলা দেয় সমগ্র জগৎটা আলোকিত হয়ে যাবে। একটা চুল নাইরা দিলে লাতা আত্মারাতি দুনিয়া, সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে মধুর মতো পানিগুলা মিষ্টি হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় যাবে। একটু সবর করো, একটু ছাড়ো, একটু ছেড়া দাও, গোলামির মালা গলায় পরা নাও। নিয়ে যাইতেছি আমি একটু পিছের থেকে। ওই জিনিস আল্লাহ আমাদের জন্য রাইখা দিছেন জান্নাতের ভিতরে সাজা। আড্ডা হবে, আড্ডা, জান্নাতও আড্ডা হবে। বাইদাজার বাইদাকে আড্ডা লাগাবে, সৈকতের মাছ এসা বলবে খাবি। এক একজনে এক এক পরিচয় দিবে, আমি কোথায় লালিত পালিত হয়েছি, আমার ভিতরে আল্লাহ কি ঢুকায়া দিছেন। মাছের সাথে কথোপকথন চলতে থাকবে, কি খাবি, উঠতে উঠতে পাখি চলে আসবে, শুধু পাখাগুলা নাড়া দিবে, 70,000 আইটেম শুধু খানার পড়তে থাকবে। তারপরে পাখি বলবে আগে আমাকে খায়ানে, কেননা কোরআনেও পাখি বলবে আমাকে খা, তো জিজ্ঞাসা করবে কিরকম খাবি, ওরকম হয়ে চলে আসবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া রাসূলুল্লাহ, যার পাখার ভিতরে 70,000 আইটেম, তার শরীরে কত আইটেম, এটা কত মজার হবে। তো আল্লাহর রসুল বলছে খানেওয়ালা আরো বড় মজাদার, যে খাবে সে আরো সম্মানিত, পাখি আর কি সম্মানিত। তারপরে মাছ আসবে, আড্ডা হবে, আর বলবে কোন দিন আল্লাহ এটা ফয়সালা করছে আমাদের জন্য এই পরিবেশে থাকার জন্য। বলছে যেই দিন গাউসিয়ার মার্কেটের ছাদের উপরে বসা এক গোলামির বেড়ি গলায় পড়ানিছিলাম, মালা পড়ানিছিলাম, ওই দিন আল্লাহ এই মজমা শেষ হওয়ার সাথে সাথে মাফ করা দিয়েছেন, আর আমাদেরকে এখানের বাসিন্দা লেখা দিয়েছেন। হায় জান্নাত বয়ান করলে শেষ করা যাবে না। হায় 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 হায়, যুবক এইখানেই শেষ না। হুরুল আইন শুধু জান্নাতে নাই, আরো দামি দামি হুর আছে। একটার নাম আইনাও আছে, আর একটার নাম লোবাও আছে, লোবা, যার রূপ আর গুণ সমস্ত জান্নাতের হুরেরা যাকে দেখলে ঈর্ষা করে। তোকে আল্লাহ বানাইছে তো বানাইছে কেমনে? যার চতুর্দিকে 70,000 বেষ্টনে সে থাকে, খাদেমি তার 70,000 70,000 ভিতরে থাকে। আল্লাহ নেয়ামত রেখা দিছেন, শুধু শুধু সাহাবা পাগল হন নাই। হায় ব্যবসায়ী তো আমরাও, তাই না? উসমানে গনিও ব্যবসায়ী ছিল, আবু বকর সিদ্দিকও ব্যবসায়ী ছিল, 13টা দোকান ছিল। যারা হজে গেছেন ওনাদেরকে আমি দেখাইতে পারি, মক্কা টাওয়ারের 4 তলায় 2 দিকে 2টা মসজিদ, দুটো মসজিদের নাম আবু বকর। কারণ কি জানেন? এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপার্টি। এইখানেই এক লাইনে 13টা দোকান ছিল। উনি বড় আজীব ব্যবসায়ী ছিল, যে তুমি যেদিক দিয়ে যাও 13টার ভিতর থেকে কোনোটার ভিতর থেকে তোমাকে মাল কিনা নিতেই হবে। কয়টা দোকানে তুমি বলবে পছন্দ হবে না। ডান দিক থেকে ঢুকবা তাও 13টা, বাম দিক থেকে ঢুকবা তাও সিরিয়ালে 13টা, সবগুলো আমার। একটা না একটার থেকে তোমাকে পছন্দ করে বাইর হইতে হবে, তোমার পয়সা আমার জেবে আসতে বাধ্য। ওই আবু বকর সালার চট এমনি পড়েন নাই,
সালার চট শুধু শুধু পড়েন নাই, যখন সালার চটের মতো কাপড় পরছেন তো আল্লাহ সালাম পাঠাইছেন। শুধু আল্লাহ সালাম পাঠান নাই, জিবরিল আলাইহিস সালামও সালাম মিলাইয়া দিছেন। উনি শুধু মিলান না, আল্লাহ রসুল বলছে তাহলে আমি বাকি থেকে লাভ কি, আমারটাও দিয়া দাও। তিনজনের সালাম একসাথে পাইছেন। আল্লাহু ইয়াকরি আলাইকা সালাম ওয়া জিবরিল ইউকরি আলাইকা সালাম ওয়া আনা উকরি আলাইকা সালাম। আল্লাহ রসুল বলছে আমাদের তিনজনের সালাম নাও। আল্লাহ জিজ্ঞাসা করছে তুমি এই অবস্থায় আল্লাহর উপরে রাজি তো? তো চোখের পানি ছেড়া দিয়া বলছে মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রব্বি। আবু বকরের কি হলো, আল্লাহর উপরে রাজি হবে না? গোলামির বেড়ি তো মাথায় গলায় পড়ছি তো পড়ছি, এই জন্যই পড়ছি যে আল্লাহর উপরে রাজি থাকবো, আল্লাহ আমার উপরে রাজি থাকবে। আমি একটু দূরের থেকে আপনাদেরকে নিয়ে যাইতেছি, অন্যথায় ওই সমাজের যুবক পাগল হইতো না, ব্যবসায়ী পাগল হইতো না। রাগ হয়েন না, গাউসিয়ার মানুষ, কয় টাকার মালিক। আব্দুর রহমান ইবনে আউফ যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তখন ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? কয় টাকায় হয় 47 লক্ষ কোটি? কয় টাকায়? আপনাদের বাজেট হয়েছে কয় টাকা এই বছর? 6 লক্ষ কোটি টাকা বাজেট হয়েছে বাংলাদেশের। বাঙালিগুলা বললাম না, ওনার কাছে 47 লক্ষ কোটি টাকা ছিল। আরবের সবচেয়ে দামি ঘোড়া উনি যখন মারা যায় তখন 4000 ঘোড়া ওনার কাছে ছিল, 4000 ঘোড়া, যেটা এখন কয়েক বিলিয়ন করে দাম, কয়েক বিলিয়ন টাকা না রিয়াল করে দাম। আমি তথ্য দিতে পারি আপনাদেরকে, যে দেখা আসেন এক ঘোড়ার দাম কত। ওই আস্তাবলের তথ্য আমার কাছে আছে। ওই ঘোড়া 4000 ছিল, কিন্তু গলায় বেরি পড়া ছিল, বেরি, গোলামির বেরি পড়া ছিল। কেননা জানতেন 60-70 বছরের দুনিয়া চলে যেতে হবে, এটাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নৌজওয়ান कैसे कैसे। হয় আপনারা জানি না, আপনারা মনে রূপগঞ্জের আন্ডারে, ঠিক না? এক সময় তো মানে সোনারগাঁর আন্ডারেই ছিলেন নাকি, নাইলে নারায়ণগঞ্জের আন্ডারেই ছিলেন। বাঘ হয়ে জিলা হয়ে বাঘ হয়ে গেছেন। আরে বেশি দূরে তো না সোনারগাঁও এখান থেকে, ঠিক না? রাজধানী আছে ঈশা খান নাই, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, রাজবাড়ি আছে রাজা নাই, আহসান মঞ্জিল আছে নবাব আহসানুল্লাহ নাই, লালবাগ কিলা আছে মালিক নাই, স্বপ্নপুরী আছে মালিক নাই, নাটোরের রাজবাড়ি আছে রাজা নাই। এরকম একদিন আপনিও থাকবো না, আমিও থাকবো না। চলেন যে দৃশ্য কয়েকটা দেখাইলাম, ওই জান্নাতকে পাওয়ার জন্য, ওই মজার জিন্দেগি পাওয়ার জন্য এক গোলামির বেরি গলায় পড়তে হবে। একটা গোলামির দাসত্বের বেরি, একটা গোলামির বেরি, গোলাম হওয়া এক বেরি গলায় পড়তে হবে। যদি যুবক তুমি পড়তে পারো, আমরা যদি পড়তে পারি, আর যদি নারী পড়তে পারে, সমাজের প্রত্যেকটা ব্যক্তি পড়তে পারে, তো মৃত্যু হইতে দেরি। আরে মৃত্যু তো পরের কথা, মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইতে দেরি, উকুশ থেকে ফেরেশতা নাইমা আসতে দেরি করবে না। যদি তাই না হয়তো কোরআন কোনোদিন এই কথা বুঝাইতো না আমাদেরকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বহুত মুর্দা আছে, মরার সময় ডাইনও দেখে না, বামেও দেখে না, ও শুধু উপরে দেখা থাকে, তাকায় থাকে। ও উপরে তাকায় না, ও তো ফেরেশতা নামতে দেখতেছে, এই জন্য উপরে তাকায়। ও দেখতেছে ফেরেশতা দলে দলে নামতেছে, দলে দলে ফেরেশতা নামতেছে, আর সবাই চিৎকার দিতে দিতে নামতেছে, আল্লাহ তাখাফ। সবার ভয় থাকলেও তোর নাই, তোমার ভয় নাই। আল্লাহ তাহজান, সবার দুঃখ থাকলেও তোমার নাই। আবশির, সুসংবাদ গ্রহণ করো, নিয়ে আসছি এই যে দেখো জান্নাত। সবার হাতে জান্নাতের উপটকন থাকবে, জান্নাতের প্রতিচ্ছবি থাকবে। সবাই জান্নাতের পর্দাকে সরাবে আর বলবে শোনো শোনো শোনো,
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যাদের পিছনে তোমার দুনিয়াটাকে শেষ করে দিছো, ওরা কবর পর্যন্ত তোমাকে পৌঁছাবে। এমনও লোক আসবে শুধু বলবে তারা করবে, জলদি দাফন করো, ফতুয়া শোনাবে, কেন দেরি করতেছ, মুর্দাকে দেরি করা ঠিক না, তাড়াতাড়ি দাফন করো, জানো না মার্কেটটা খোলা, জানো না দোকানটা খোলা, ধোলা দোকানটা থুয়া আসছি, কাস্টমার বসায় রেখা আসছি, তোমাদের এখানে কতক্ষণ অপেক্ষা করব, তাড়াতাড়ি দাফন করো। ওরা তাড়াতাড়ি করতে চাবে, দাফন হয়ে যাবে, যার মতে যে যেদিকে ছুটা চলে যাবে। এমনকি এইখানেও সন্তান আছে, সারা বৎসরে একবারও বাপের কবরের পাশে দাঁড়ানোর সুযোগ হয় না। রাগ হয় না, পায়ে হাত রাখতেছি, এমন সন্তান এখানে বহুত আছে যে বৎসরে একবার বাপের কবরের পাশে দাঁড়ায় 10টা মিনিট সূরায়ে ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া বা কিছু সূরা পড়া, দোয়া পড়া, এই সুযোগও হয় না। এরকম সন্তানও আছে। ইমাম সাহেব যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা না পড়ে, তাইলে নিজের ভিতর থেকে নিজের ইচ্ছায়, নিজের স্মরণে প্রতি 5 ওয়াক্ত নামাজে বাপ মার জন্য দোয়া করে। এরকম সন্তানও এখানে বেশি আছে, করে না। যারা করে এদের সংখ্যা গুটি কয়েক হবে যদি আমি হাত উঠাইতে বলতে বলি। রাগ হয় না, পায়ে হাত রাখি, যদিও হয়তো কিছু হাত উঠবে যে আমি বাবার জন্য দোয়া করি, কিন্তু এই বিশাল সমুদ্রের ভিতরে এরকম মানুষ আছে, একজনও হাত উঠাইতে পারবে কিনা আমি জানি না, যে সকালবেলা যখন ঘরের থেকে বাহির হই তো মাও নাই বাবাও নাই, 2টা টাকা দুইজনের নামে, একজনের নামে 1 টাকা, আরেকজনের নামে 1 টাকা, 2 টাকা আমি ডেলি মা বাবার নামে সৎকা করে তারপরে আমি বাজারে আই। এরকম মানুষ একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এটাই হাকিকত। मिले खाक में अहले शाह कैसे कैसे मक्की हो गए, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा नदारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। এই বাজারে কত ব্যবসায়ী আছে, তার ব্যবসা আছে সে নাই, দোকান আছে সে নাই, কোম্পানি আছে সে নাই, ফ্যাক্টরি আছে সে নাই, ঠিক না? নাই। মৌত কাউকে ছাড় দেয় না আর কাউকে ছাড় দিবে না, এটাই সত্য। কিন্তু কবির কথা এটাও সত্য, বচপন নে বরসোं খেলায়া, জওয়ানি নে মজনু বানায়া। যৌবনের তাড়নায় মাতাল সবাই হয়, শুধু যৌবনের তাড়নায় হয় না, হাজারো তাড়নায় আমরা এখন মাতালের মতোই চলতেছি। কবির কথাই সত্য, সব জিনিসের ভিতরে যৌবনতা আছে, শুধু মানুষই যুবক হয় এরকম না, সব জিনিসের ভিতরে একটা যৌবনতা আছে। টাকা ভিতরে যৌবনতা আছে, আবার অনেক জিনিসের ভিতরে যৌবনতা আছে। আমি ইঙ্গিত করতে চাই না, যৌবনতায় মানুষ মাতালেই থাকে। তো কবির কথাই সত্য, বুড়া পে আকে ফির ক্যা কিয়া সেতায়া। একটা সময় হয় বৃদ্ধ যখন হয়ে যায় তো উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। এই জন্যই তো মসজিদের চেয়ারের মুসল্লির থেকে চেয়ারের মাত্রা বাড়তেছে, কেন বসলে এখন আর উঠতে পারে না, উঠলে আর এখন বসতে পারে না, ঠিক না? কিন্তু নিশা তো কারো মাথার থেকে যায় না। কবির কথাই সত্য, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এটাই সত্য। আল্লাহ ছোট্ট জীবনটা এক গোলামির জন্য দিয়েছেন। যদি ওই গোলামি গ্রহণ করতে পারি, ওই গোলামি আর কারো না। আল্লাহর গোলামি আল্লাহ করতে বলেন নাই, আল্লাহ ডাইরেক্ট বলছিলেন আল্লাহর গোলামি করতে। কিন্তু আমরা যখন প্রশ্ন তুলে দিছি তখন আর আল্লাহ ওইটার কথা বলেন নাই। আল্লাহ প্রথমে এটাই বলছিলেন যে আমারই গোলামি কর। আসলে যোগ্য উনি, উনারই গোলামি করা হোক, আর কারো গোলামি না করা হোক। কিন্তু আমরা যখন প্রশ্ন তুলে দিছি লা তারাকাল উয়ুন, ও আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, ওলা তুখালিতুহুদ দুনুন, তোকে ধ্যানধারণায় আনা যায় না, ওলা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোর বর্ণনা দিয়া শেষ করা যায় না। সামান্য পদস্থ মানুষ হইলে আর মাটিতে হাঁটতে চায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না,
আল্লাহ যদি শুধু আল্লাহ হতো তাইলে তো আল্লাহকে মানা সহজ ছিল। চোখে তো দেখা যায় না, কথা তো শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কতটুকু আপনি আল্লাহর বর্ণনা দিবেন? আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আসিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আত দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। তো আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ বলছে মাইনা নিলাম তোদের যুক্তি আর শক্তি, মাইনা নিলাম, দিয়া দিলাম তোদের ভিতর থেকে একজন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ বলে তোমাদের মধ্য থেকে একজনকে পাঠাইলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, যার শান আমি এত বুলন্দ করছি। মানুষ যখন অস্তিত্ব লাভ করে তখন তার প্রচার হয়, প্রসার হয়, তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে, কিন্তু এখনো অস্তিত্বই হয় নাই। আরে এর অস্তিত্ব তো দূরের কথা, কোনো সৃষ্টি হয় না।